কীভাবে সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করি আমি তোমাদের বিস্তারিতভাবে জানাচ্ছি। সিদ্ধিদাতা গণেশের অভিষেকের জন্যে 1 ঘটি জল নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি গঙ্গা জল মিশিয়ে, আগুরু মিশিয়ে, দই নয় কিংবা দুধ, যে কোনো একটা জিনিস মেশাতে পারেন। আমি এখানে দুধ মিশিয়েছি, মধু, ঘি, আর সিদ্ধিদাতা গণেশ খুব প্রিয় দুব্ব ঘাস, আর এখানে কর্পূর। এই কর্পূর আর জল আর দুব্ব ঘাস দিয়ে প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশকে অভিষেক করাতে পারেন। অভিষেক করানোর সময় যখনই জল ঢালবেন তখন বলতে হবে এতে গন্ধপুষ্পে নমো গং গণেশায় নমো করে মাথায় জল দিতে হবে শ্রী গণেশকে। আমি বলে দিই আসনে বসে আসন শুদ্ধি করতে হবে। আসন শুদ্ধি করার মন্ত্র হলো হাতে একটা ফুল নিয়ে আসন মন্ত্রস্থ মেরুপৃষ্ঠে ঋষি সুলতং ছন্দ কুর্মদেবতা আসনপ বেশনায় বিনিয়োগ ও নম পৃথ্বীতত্ত্ব ধীর্তালোক দেবীত্বং বিষ্ণু ধীর্তা তঞ্চধারং মাং নিত্য পবিত্র কুরুচ্ছনম দিয়ে আসনের তলায় দিয়ে আসনে কোষাকুষি থেকে একটু জলের ফোঁটা দিয়ে 2 চোখে দেবেন। একটা চোখে দেওয়ার সময় বলবেন ইন্দ্রায়ণম, একটা অপর চোখে শুক্রায়ণম, না হলে সব পুজোর ফল বিষ্ণুদেব নাকি নিয়ে নেন। যাই হোক, এটাতে বলবেন। তারপরে গঙ্গা জল শুদ্ধি করবেন এই কোষাকুষির জলটা। তারপরে ফট সাহা বলে উত্তর দিকে একটা ফুল নিক্ষেপ করবেন। তারপরে সিদ্ধিদাতা গণেশের পুজোটা শুরু করবেন। সিদ্ধিদাতা গণেশকে অভিষেক করানোর সময় আমি একই সঙ্গে একই ঘটির মধ্যে দুধ, মধু, আগুরু, তারপরে দুব্ব ঘাস আর এখানে কর্পূর একটা ঘটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপরে গঙ্গা জলের মধ্যে একটু নর্মাল কলের জল একটু মিশিয়ে আমি লাস্টে সিদ্ধিদাতা গণেশের পুরো মাথাকে ধুয়ে দিয়েছিলাম। এভাবে সিদ্ধি আর সিদ্ধিকে আসনের ওপরে আমি দুপাশে সিদ্ধিদাতা গণেশ মধ্যেখানে এবারে দিয়ে সিদ্ধিকে বসিয়েছিলাম। লাল চন্দনের টিপ কিংবা এখানে দিতে পারেন, বা সিঁদুরের টিপও দিতে পারেন ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকে। এখানে আমি যা যা ফল সার পেয়েছি সেইটার তো ফল দিয়েছিলাম এবং গণেশ ঠাকুরের প্রিয় মোদক আর লাড্ডু আমি দিয়েছিলাম। এভাবে আমি ঘটও স্থাপন করেছিলাম। স্বস্তিক চিহ্ন এঁকে ঘটকে নিবেদন করেছিলাম। ঘটের তলায় পঞ্চশস্য দিয়ে পান, এখানে আমের পল্লব আর নারকেল ওপরে দিয়ে দিয়েছিলাম। প্রদীপ ধূপ সবই তো জ্বালাতে হবে এবং এভাবে গণেশকে নিয়ে বসিয়ে, এবং তারপরে পান পাতা, আমি এখানে 3টে পান পাতা, কলা আর 1 টাকার কয়েন, অল্প একটু হলুদ আর একটু আতপ চাল থাকলে ওটাও দিতে পারেন, আমি নিবেদন করেছিলাম। সিদ্ধিদাতা গণেশকে 5 রকম ফলও আমি দিয়েছিলাম। এবং এটা কোনো ঠাকুরমশাই ডেকে আমি পুজো করিনি, আমি নিজেই আমার ভালোবাসা থেকে আমি গণেশকে পুজো করেছি। এবং যদি খুব ভালোবেসে পুজো করেন, যদি একটু আধটু ভুল ভ্রান্তি হয় তাহলে বলবেন ঠাকুরকে নিবেদন করে অধমকে ক্ষমা করে দিও। ভুল তো ক্ষমা করার জন্য ভগবান ঈশ্বর আছেই। এইভাবে আমি এখানে যে সিদ্ধিদাতা গণেশের যে সব থেকে পছন্দের ফুল জবা, আমি জলটাকে গঙ্গা মাকে নিবেদন করলাম। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধং কুরু বলে আমি জল শুদ্ধি করলাম। তারপরে আসন শুদ্ধি মন্ত্র আমি আপনাদের আগেই বলেছি। তা পুষ্প শুদ্ধি করবেন। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয় বকৃণে চ হুং ফট সাহা, এইভাবে পুষ্প শুদ্ধি করবেন। উত্তর দিকে তো ফুল নিক্ষেপ করবেনই। আর আসনের তলে 1 ফোঁটা জল দিয়ে 2 চোখে দেবেন ইন্দ্রায় নমঃ শুক্রায় নমঃ। এভাবে আসন শুদ্ধি করলেন, উত্তর দিকে ফুল দিলেন, জল শুদ্ধি করলেন। তারপরে এবার সব পুজো সুন্দরভাবে সাজিয়ে পুজোটাকে শুরু করবেন। আমার পুজোর পদ্ধতি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ভালোবাসবেন। খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের সকলকে মঙ্গল করুন। নমো গঙ্গা গণেশায় নমঃ, গণেশায় নমঃ।